এখানে আসতে 5 ঘন্টা লাগলো আসতে, এমপির আগে 1.5 ঘন্টা। 3টা ঘন্টা বই 3টা ঘন্টা ভাই, অবস্থা কি? এটা তো ভয়াবহ, আপনারা দেখতেছেন। ফিরতি যাত্রী চিন্তা করলে দেব না, ঈদ আনন্দ সবাই লেগে এই লইসাব। পটনা থেকে এই পর্যন্ত আসলাম আপনার 4 ঘন্টার মতো লাগছে। 4 ঘন্টার মতো লাগছে, অবস্থা খুবই ভয়াবহ। আমি বগুড়া থেকে আসছি, ঢাকার দিকে যাচ্ছি। তো আমি এখানে আসছিলাম আপনার মিনিমাম 9টার সময়, এখন আর কি পার হতে পারছি না। মূল্যবাড়ি চেকপোস্ট থেকে জ্যাম পুরো। আমরা যখন প্রায় 4 ঘন্টা আগে 10টা 11টার দিকে এই যে থামার পরে 10টা 11তে বলছে টোল প্লাজা বন্ধ। মানলাম যে একটা মানুষ যাবে, এই যে টোল প্লাজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু এতক্ষণ বন্ধ করা এতক্ষণ মানে হয় না, এটা তো খুব অন্যায় হয়। এতটুকু না, বুঝলাম যে মানুষ যাবে বাড়িতে, একটু আরাম আছে, কিন্তু এতগুলো টোল প্লাজা বন্ধ করা ঠিক হয়নি। এটা আসলে কি মনে করতেন, ঢাকা যায় কি করা হবে? এটা মনে হচ্ছে করা হবে না, করা হতে পারে, তাও রাত হতে পারে একবারে। 45 মিনিট মনে হয় হাফ কিলোমিটারও যাই নাই, আবার বন্ধ এই যে টোলের আগে। তা এরকম হইলে আমরা কেমনে যাবো? এটুকু রাস্তা 4 ঘন্টা হয়ে গেছে গা। আমি সিরাজগঞ্জ থেকে আসছি। জ্যাম কেমন? জাম এই তো আইসারে জাম পাইলাম, প্রচুর জাম। কতক্ষণ ধরে জ্যামে আটকে আছেন? প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা ধরে জ্যামে আছেন। আমি 9টা থেকে পড়ছি জ্যামের মধ্যে। কোথায় থেকে জ্যামে আছেন? 9টা থেকে আপনার ওই পিছনে ফ্লাইওভার থেকে পড়ছি জ্যামে, মানে 9টা থেকে বসে রয়েছি, এখন পর্যন্ত কোনো নামগন্ধই নেই যাওয়ার। কালকে 11টা বাজে গাজীপুর থেকে রওনা দিছি, রংপুর গেছি, এখন পর্যন্ত রাস্তায়, মানে কি পরিস্থিতি আলা বুঝেন। মানে এটা সিরাজগঞ্জ থেকে রওনা দিছি। গরুর কি অবস্থা? ভালো, গরুর বাজার খুব ভালো। পুনরায় ঢাকা নিয়ে কি পারবেন এখন? আল্লাহ বড়। যমুনা সেতু পার হই, তারপরে দেখা যাক কি হয়। 6 ঘন্টা দাঁড়া আছি। জামটা তো পুলিশেরা বাজাইছে, এই গুড এখন যাত্রী বসে আছে, আমার আসতে হবে তো। এখন হচ্ছে গিয়ে ধরেন এই যে সেতু আটকাই দিছে ভাই, কোনো কারণ ছাড়াই আটকাইছে নাকি কোনো কারণ আছে এটা তো আমরা জানি না ভাই। এখন এই যে এখানে দেখেন 6-7 লাইন হয়ে গেছে গাড়িটা, আমরা কি করতেছি ভাই, ডানে বামে ঢুকে আমরাও জ্যাম লাগাচ্ছি। এই কারণে আমরা ভাই ঠিক টাইমে পৌঁছাইতে পারি। এক পুলিশ প্রশাসন যদি রাস্তায় ভাই শ্রম দিত বা কাজ করতো, তাহলে কিন্তু ভাই এটা ক্লিয়ারলি হয়ে যেত ভাই, যাত্রীদের কোনো প্যারা থাকতো না ভাই, রিল্যাক্সে যাইতে পারতো। ঠিক, বগুড়া থেকে আসছি। এই গোটা লাইন যদি 1 লাইন করে ছাড়তো তাহলে জাম লাগতো না, এই লাইন বন্ধ করে দিয়ে আরো জামটা বেশি লাগছে। বৈশা রয়েছে 8 ঘন্টা, সকাল থেকে বৈশা আছি। কি মনে হচ্ছে, বাড়ি কি ফিরতে পারবেন? বাড়ি মনে হয় ঈদ রাস্তায় হবে। আসলে কি মানে গত ঈদের মতো কি এবারও জ্যাম না, গত ঈদের সাথে এবার বেশি জাম। এবার বেশি বেশি জাম। আসলে উত্তরগামী তো গাড়ি চলতেছে, ঢাকামুখী চলতেছে না, তো আপনাদের আসলে কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে টোল পারাপার এটা 4 ঘন্টা বন্ধ করে রাখছিল, এরা টোল পারাপার করে নাই, ব্রিজ বন্ধ করে রাখছিল, এই কারণে এত জাম হচ্ছে, অনেক ভোগান্তি। মনে করেন সকাল 6টা থেকে এই সিরাজগঞ্জ রোডে